হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আমরা কিন্তু ভীষণ ভালো আছি। আর এই যে আমরা সেজেগুজে রেডি হয়ে গেছি, এখন আমরা বের করতে যাচ্ছি। আজকে আমরা কলকাতা ট্যুর করতে যাচ্ছি। তো এই দেখো, সকাল সকাল একদম পুরো রেডি শেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, বাসে করে যাচ্ছি। এতটা লং জার্নি জানি না কি হবে, আমরা তো বমি করি, ঠিক আছে। এবার ওষুধও নিয়ে নিয়েছি, এবার দেখা যাক। মমির ওষুধ চুষে খেতে হয় না গিলা খেতে হয় জানি না, মনে হয় চুষে খেতে হয়। গিলা খেয়ে ফেলি যে এখন দেখি মুখের মধ্যে মিষ্টি মিষ্টি লাগছে। না, ছেড়ে দিয়েছে বাস, তুমি বেলে চলো। এরা এত অসভ্য নয় ছেলেগুলো, এক চর মারবো ধরে, শয়তানগুলো। বাচ্চা বাচ্চা ছেলেরা সব লাইন মারে, বলো দিনই কি জ্বালা, রাস্তায় বেরোনোর জন্য গেদের জ্বালায় মোটে। আমরা এখন বেলে এসে দাঁড়িয়ে রয়েছি, বাসের কোনো দেখা নেই। এই পরে যাবি শোনা, জামা কাপড়ে নোংরা লেগে যাবে কিন্তু। আর আমার গেছো বান্ধবটা দেখো কি করছে, কোথায় কোথায় উঠা যায়। বাস আসলেই রওনা দিতাম, বাসটা এখন আসি। তো আমাদের বাস চলে এসছে আর আমরা বাসের মধ্যে উঠে গেছি। আর এই যে আমার বুলবুলি হ্যাঁ হ্যালো করছে, এখানে বুলবুলিদির ছেলে আছে, ও খুব লজ্জা পায়, কারো ক্যামেরার সামনে যায় না। তো বাস কিন্তু পুরো ফুল ভর্তি ছিল, ঠিক আছে। আর এখানে আমরা জায়গাটা নিয়েছিলাম পুরো ডুপ্লিসিটি করে। তো যাই হোক, আমরা বাসে উঠে চলতে শুরু করলাম আমাদের যেখানে যাওয়ার সেই রাস্তায়। আর আমাদের টিফিনও দিয়ে দিয়েছে। তো প্রথমে খাবো না ভেবেছিলাম, তারপরে নবিতা বলছে খিদে পেয়ে গেছে, তাই ও রুটি খেলো, কলা খেলো, আর আমি ডিমটা খেলাম, ওকে অল্প একটু দিয়েছিলাম। আর এই হচ্ছে চাকদার সেই PMN হোটেল আর হচ্ছে প্লাস ধাবা প্লাস বার, ঠিক আছে। তো এই যে প্রথমবার আমি এটা দেখলাম, তো ভীষণই সুন্দর ছিল। আর এর পেছনে জানো তো, মানে প্রথমে যখন আর কি বাসটা দাঁড়িয়ে পড়েছে তো হোটেলটার সামনে, বাট যখন আর কি হোটেলের সামনেটা আসবে তার একটু আগে মানে চাষের জমি, তো ওখানে এত পরিমাণে সারস পাখি ছিল, পুরো অসংখ্য সারস পাখি ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে আসতে লাগলাম, আমরা প্রায় পৌঁছে গেছি সায়েন্স সিটিতে। এখন আমরা সায়েন্স সিটির আশেপাশেই আছি। তো এখন হচ্ছে যে কি একটা বেশ গার্ডেন বলে, সেইখানটাতে আমরা রয়েছি, আমি সঠিক জানি না বলে তোমাদেরকে বলতে পারলাম না। তো ইনি বাবু আবার এখানে ঘুমিয়ে পড়েছে, দেখো। खेल खत्म नहीं, खेल अभी शुरू हुआ। ভেতরে ঢুকে পড়েছি আর নবিতাকে টুপি মেরে নিয়ে চলে এসেছি। ওরও টিকিট লাগতো কিন্তু বলে নিয়ে নিয়েছিলাম, আর টিকিট লাগে। আমরা এখন ডাইনোসরের পেটের মধ্যে ঢুকে যাব। ইয়া বড় একটা মুখ আছে, দেখো দাঁত বের করে রয়েছে। এই বুলবুলি মাসির হাত ধরতে, এইটা দেখার জন্য নবিতা খুব এক্সাইটেড ছিল, ঠিক আছে, যে ও কবে ডাইনোসরের মুখে আসবে। দেখো সোনা, কি ভেতরে যাওয়া যাচ্ছে না, বন্ধ কেন? বন্ধ কেন? ভেতরে বন্ধ করে দিয়েছে, এইটুকুই লাস্ট আমাদের। এটা আবার কিরাম হলো ভাই, ইয়া বড় বড় দাঁত দেখো। সোনার মনটা খারাপ হয়ে গিয়েছে ডাইনোসরের মধ্যে ঢুকতে পারিনি বলে। ওর কত ইচ্ছা ছিল মুখ দিয়ে ঢুকে পেছন দিয়ে মানে লেজ দিয়ে বেরোবে, কিন্তু ওটা খারাপ হওয়ার জন্য বন্ধ করে দিয়েছে। পিঙ্ক আর হোয়াইট মিক্সড করা, ঠিক আছে। ওই দেখি ভালো। ওখানে আমরা দেখতে যাবো বাবা। ওইটার ভেতরে আছে ডাইনোসরের কঙ্কাল সবকিছু। সামনে দিয়ে দেখো চলে যাচ্ছে বন্দে ভারত, ঠিক আছে।
বন্দে ভারতে ওই তো আরো অনেক দূর হাঁটা রোপওয়ে শেষ এই যে দেখো প্লেন ইন্ডিয়ান প্লেন কি সুন্দর আমরা তো রোপওয়েতে চড়বো বলে যাচ্ছি ওই তো ওই যে রোপওয়ের টিকিট এখানে যাবো কিভাবে কোথায় এর রাস্তা কোনো কিছুই গুছিয়ে দেখে উঠতে পারছি না মানে কোনটা থেকে কোনটা দেখবো কোথায় যাবো বুঝতে পারছি না তো এখন আমরা রোপওয়েতে উঠবো ঠিক আছে রোপওয়েতে সবাই ওঠার জন্য খুব ব্যস্ত আমিও ব্যস্ত রোপওয়েতে চড়বো এখন চড়ে তারপরে উপর থেকে ভিডিওটা বানাবো আমাদের তো আর সেই কি যেন বলে ওই সব নেই তাই জন্য রোপওয়েতে উঠে ভিডিও বানাবো টিকিট কাটতে হবে যার জন্য এই যে টিকিট কাউন্টার চলে এসেছি তো তারপরে আমরা দেখো একটু পোস্টপাজ মেরে মা বেটা মিলে একটু মানে রিলস বানিয়ে নিচ্ছিলাম ঠিক আছে তো আমাদের ক্যামেরাম্যানকে মানে অস্কার পুরস্কার দেওয়া উচিত এত সুন্দর ক্যামেরা করে দিয়েছে দেখো একটু মানে কি যে করেছে সে আর আমি বলতে পারবো না ক্যামেরার কোনো আগা মাথা নেই এমন আমাদের সব ছবি আর ভিডিও বানিয়ে দিয়েছে তো একটা অস্কার পুরস্কার আমি দেব ওনাকে মনে মনে তাই ভেবেছি খেতে চলে এসেছি এই দেখো সবাই লাইন দিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য আজকে মনে হচ্ছে সত্যিকারের বনভোজন খাচ্ছি রান্নাটা কিন্তু সেই হয়েছে না